শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সুজি দিয়ে আজকের আমি অন্যরকমভাবে একটা রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। প্যানটা গরম হয়ে যেতেই আমি তেল দিয়েছি। তেলটা গরম হতেই আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। রেসিপিটা করার জন্য যে পেঁয়াজগুলো আমার লেগেছে সেগুলো কিন্তু আপনারা পাতলা পাতলা করে কাটবেন, কোনোভাবে মোটা করে কাটবেন না। ভালো করে ভাজা হয়ে যেতেই পরিমাণ মতো আমি সুজি নিয়েছি, এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজতে গিয়ে যেন এর রঙটা কোনো পরিবর্তন না হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়েছি। এরকমই সাদা থাকবে, কিন্তু এর থেকে একটা সুন্দর ঘ্রাণ যখন বের হবে তখন বুঝবেন সুজি ভাজাটা হয়ে গিয়েছে। লবণটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যেতেই আমি সুজিগুলো একদিকে সাইড করে রাখছি। আপনারা চাইলে অন্য একটা পাত্রে তুলে নিতেও পারেন। এবারে আমি এখানে 3টে ডিম ভেঙে দিচ্ছি। যে যতটা সুজি নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা ডিম ব্যবহার করবেন। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি করছি। ভালো করে ওই ডিমটাকে নেড়ে নেড়ে আমি শুকনো করে নিচ্ছি। যখন ডিমগুলো এরকম পর্যায়ে এসেছে তখন আমি সুজিগুলো ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করবেন। সুজি তো চিনি দিয়ে খেয়েছেন বা বিভিন্ন রকমভাবে খেয়েছেন সবজি দিয়ে। এইভাবে একবার ডিম দিয়ে সুজি করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। ভালো করে ডিমটা মাখিয়ে নেওয়ার পরে ম্যাগির মশলাগুলো নিয়েছিলাম সেইগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আবার আমি মাখিয়ে নিচ্ছি। অল্প করে আমি জল দিয়েছি যাতে এটা বেশি গলে না যায়। দিয়ে একদম লো ফ্লেমে আমি আস্তে আস্তে করে সুজিগুলোকে নরম করে নিচ্ছি। আমার সুজি নরমও হয়ে গিয়েছে, আবার দেখুন কতটা ঝরঝরেও আছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঝরঝরে আছে সুজিটা। আমি এবার পাত্রেতে তুলেছি। চলুন সবাই মিলে খেয়ে নেব। বাচ্চাদের একটু সস দিতে বলেছিল তাই ওদের দিয়েছি, আমরা আর নিলাম না। এবারে সবাইকে খেতে দিই, রাতও অনেক হয়েছে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।